নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হলো সিন্ডার মিডিয়াতে 12 ইঞ্চি টবে চন্দ্রমল্লিকা গাছটিকে রিপোর্টিং করার পর কিভাবে আপনারা লাঠি পরাবেন এবং কিভাবে রিং পরাবেন, আর রিংটা না পরালে কি হয়ে যায় সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদেরকে এই গাছটাকে দেখাচ্ছি। দেখুন, এই গাছটাতে আমি লাঠি পরিয়ে দিয়েছি এবং রিং পরিয়ে দিয়েছি। দিতে দেখুন গাছটা একটা কত সুন্দর শেপ হয়ে গেছে। আর এই গাছটাতে এখনো পর্যন্ত পড়াইনি, আপনাদেরকে দেখাবো বলে এর আগে আমি অনেকগুলো গাছ রিং পরিয়ে নিয়েছি। শুধুমাত্র এটা আপনাদেরকে দেখানোর জন্যই বাকি রেখেছি। আর দেখুন, রিং না পরানোর কারণে ডালগুলো কেমন ঝুলে যাচ্ছে। রিংটা পরালে এরকম একটা টাইট হয়ে থাকবে আর শেপটা দিতেও আমাদের খুব সুবিধা হবে। তো এই রিংটা আমি কিভাবে পরাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এটা হচ্ছে আমার সিন্ডার মিডিয়াতে চন্দ্রমল্লিকার 9 নম্বর পার্ট। তো এর আগের পার্টগুলো যারা যারা দেখেননি তারা অবশ্যই করে দেখে নেবেন। আর সিন্ডার মিডিয়া এবং মাটির মিডিয়া দুটোতেই আমি চন্দ্রমল্লিকা সিরিজ করছি। তো যারা দেখতে চান তারা অবশ্যই করে দেখে নেবেন। যারা মাটির মিডিয়ায় করছেন তারা মাটিটা দেখে নেবেন, আর যারা সিন্ডার মিডিয়ায় করছেন তারা সিন্ডার মিডিয়াতে দেখে নেবেন। তো সবার প্রথমে আমি এরকম লাঠি কেটে নিয়েছি। তো এই লাঠিগুলো 3 ফুটের একটু কম বেশি আছে। তো আপনাদের গাছের হাইট অনুযায়ী আপনারা দেখে সেভাবে লাঠিটা কেটে নেবেন। তো এই লাঠিটা আপনারা কিভাবে পুঁতবেন গাছের গোড়ায়, তো তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক কোন লেভেলে পুঁততে হবে লাঠিটাকে। দেখুন, এই যে এরকম পজিশনে লাঠিটাকে রাখবো। এই যে এখানে আমি আগের বারে যে লাঠিটা পুঁতেছিলাম সেই দুটো লাঠির মাঝ বরাবর দেবো, কারণ ওই লাঠি দুটোর কাছে গিয়ে আটকে যেতে পারে। তো সেই কারণে আমি এরকম মাঝ বরাবর লাঠিটাকে দেবো, দিলে একদম সঠিক জায়গায় চলে আসবে। তো এইভাবে একটু হেলিয়ে লাঠিটাকে আমি পুঁতবো। তো আমি লাঠিটা ঠিকঠাক মাপ অনুযায়ী রেখে দিয়েছি, লাঠিটাকে ঠিক কোন লেভেলে মারতে হবে। তো আমি এখানে লাঠিটা রাখার পর হাতুড়ির সাহায্যে লাঠিটাকে সিন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে এখন এই পজিশনে রেখে দিচ্ছি। আগে আমি চারিদিকে লাঠিগুলো পুঁতবো। যদি মনে হয় যে এটা সঠিক মাপ হচ্ছে তাহলে আমি এইভাবে রাখবো, আর না হলে আমি এটাকে আবার পুঁতে দিয়ে দেবো। তো আর সাবধানেই কাজটা করতে হবে যাতে গাছের ডালপালাগুলো না ভেঙে যায়। তো সেইভাবেই করতে হবে। আমি এরকম লেভেল অনুযায়ী আমি এইখানে আরেকটা লাঠি পুঁতবো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি লাঠিটা নিয়ে নিয়েছি। এরপর আমি এই সাইডটাতেও লাঠিটাকে সিন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এইখানেও এরকম অর্ধেক ভাবে রেখেছি, পরে আরো দুটো পরিয়ে নেব, তারপর দেখবো ঠিকঠাক। তো লাঠিগুলো আমি ঠিক পজিশন মতো পুঁতে দিয়েছি। আর হচ্ছে গিয়ে লাঠিগুলো একটু মাপটা বড় হয়ে গেছে, এটা আমি পরে ড্রিল মেশিনের সাহায্যে কেটে দেব। তো দেখুন এখন লাঠিটা পরাতে কত সুন্দর লাগছে। এরপর আমি রিংটা কিভাবে মাপ নেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে এরকম একটা জিআই তার নিয়ে নিতে হবে, আর এটা হচ্ছে একটু মোটা ধরনের জিআই তার। এটা 2-3 বছর মতো টেকসই করে। তো সেই কারণে, আর এতে এমনি থেকে জংও লাগে না। তো এই রিংটা আপনারা কিভাবে মাপটা নিয়ে নেবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঠিকঠাক ভাবে মাপটা নিয়ে নিতে হবে। ঠিক কোন পজিশনে রাখলে সঠিক হবে সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। তো এরকম ভাবে আমি মাপটা নিয়ে নিয়েছি। তো এরপর আমি জিআই তার দিয়ে কেটে নেব, জিআই তারটাকে কেটে নেব একটা প্লাসের সাহায্যে। এরকম প্লাস নিয়ে নিয়েছি আমি। এটাতে ধার থাক কিংবা না থাক, একটু এরকম প্রেসার দিলেই অটোমেটিক কেটে যাবে গরম হয়ে। কেটে গেছে। তো এটাকে বেঁধে ফেলতে হবে রিংটাকে। তো আমি রিংটাকে কেটে নিয়েছি। এরপর আমি এই যে একটু এক্সট্রা করে রেখেছিলাম, দুটো মুখকে একসাথে জয়েন্ট করে দেব। তাহলে কি হবে, আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো দেখুন আমি এইভাবে বেঁধে ফেলছি। দুই সাইডেই আমি এভাবে বেঁধে নেব, নিলে আর খুলবে না কোনোভাবে। তো এরকম শক্ত ধরনের টায়ারের কর্ড নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে বাঁধলে বেশ মজবুত হয়।
সেই কারণে আমি এরকম টায়ারের কর্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম শক্ত ধরনের কোনো সুতো ব্যবহার করতে পারেন। তো আমি এক সাইডে বেঁধে নিয়েছি, এবার এই সাইডটাতেও আমি বেঁধে নেব। তো দুই সাইডে আমি বেঁধে নিয়েছি। এরপর এক্সট্রা যে দড়িটা আছে ওটাকে আমি কেটে ফেলছি। কাটছে না কেন? দেখুন কত সুন্দরভাবে আমি এটাকে বেঁধে ফেলেছি, এটা আর কোনোভাবে খুলে যাবে না। তো এরপর আমি টবের মধ্যে এই রিংটাকে ঢুকিয়ে নেব। তো কিভাবে দিচ্ছি আপনারা একটু দেখুন। এই যে টবের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি মাপ নিয়ে প্রথমে লাঠির সাথে বাঁধবো, তারপর রিং এর সাথে আমি বেঁধে ফেলবো। তো আমি এইখানে প্রথমে বেঁধে নেব লাঠির সাথে। তো আমি এখানে মাপ নিয়ে নিয়েছি, প্রথমে লাঠির সাথে আমি বেঁধে নিচ্ছি, তারপর আমি রিংটার সাথে বেঁধে নেব। দেখুন, তো এখানে আমি লাঠির সাথে দড়িটাকে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছি, তারপর আমি রিংটার সাথে বেঁধে নেব। খুব সহজ বিষয়, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন লাঠির সাথে বেঁধে নিয়েছি, এরপর আমি রিং এর সাথে বেঁধে নেব এই দড়িটাকে। তো এই রিংটা বাঁধার সময় আপনারা একটু সাবধানেই কাজ করবেন, যাতে গাছের কোনো ডালপালায় কোনো ক্ষতি না হয়ে যায়। আর নিচের দিকে যে বুড়ো পাতাগুলো বা হলুদ পাতা থাকবে সেগুলোকে আপনারা একটু কেটে ফেলে দেবেন, দিলে গাছটা খুব সুস্থ থাকবে, খুব হেলদি থাকবে। তো দেখুন আমি একটা সাইডে বেঁধে নিয়েছি, এরপর আমি এইভাবে আরো 3টে সাইডে বেঁধে ফেলবো। খুব সহজ বিষয়, আপনারা একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানেও আমি আগে বেঁধে নিচ্ছি লাঠির সাথে, তারপর রিংটার সাথে বেঁধে নেব। দুই সাইডে রিংটা বেঁধে দিতে দেখুন গাছটা কত সুন্দর শেপ লাগছে। এরপর আমি আরো দুই সাইডে যখন বাঁধবো তখন গাছটা আরো সুন্দর শেপ লাগবে এবং শেপ দিতেও আমাদের খুব সুবিধা হবে। তো আমাদের রিংটা পরানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর রিংটা পরানোর পর দেখুন গাছটা কত সুন্দর শেপ লাগছে। রিংটা যখন পরানো ছিল না গাছের ডালগুলো এরকম ঝুলে ছিল, বাজে রকম লাগছিল, ডালগুলো এইভাবে ভেঙেও যেতে পারতো। তো রিংটা পরানোর কারণে গাছটা অনেক সুন্দর শেপ আছে। তো আপনারাও এইভাবেই রিং পরাবেন। আর আমি অন্যান্য গাছগুলো অনেক আগে রিং পরিয়ে দিয়েছিলাম, এটা আপনাদের দেখানোর জন্যই রেখেছিলাম। তো গাছে আপনারা পিঞ্চিং করতে কিন্তু ভুলবেন না, এক লেভেল করে আপনারা পিঞ্চিং চালিয়ে যাবেন। এখন প্রচন্ড রোদ, তাই আপনারা সকালে যখন গাছে জল দেবেন তখন আপনারা গাছটাকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবেন। আর যখন গাছে জল দেবেন দেখবেন যে এই টব থেকে সিন্ডারটাকে পুরোপুরি ভাবে ভিজে গিয়ে যখন জলটা নিচ দিয়ে গড়িয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা জলটা দিয়ে যাবেন। আর গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের ভালোবাসায় আমি অনেক খুশি হয়েছি, আপনারা অনেক ভালোবাসা দিয়ে গেছেন। এখন আমার সাবস্ক্রাইবার আছে 839টা মতো, আর 161টা মতো সাবস্ক্রাইব হলে আমার 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। আর 1000টা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি লাইভ করব, মাসে 2টো করে লাইভ করব। আর এই শীতের সিজনে আমি একটু লাইভটা বেশি করেই করব, তার কারণ হচ্ছে আমি 40 রকম ভ্যারাইটির শীতের সিজনে গাছ করছি। আর যারা যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এরকম ধরনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই করে, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের এই গাছের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।
আর এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।